আজকে ছাদে গিয়ে কয়েকটা কালারের পাতাবাহারের ডাল কেটেছি, কারণ এখন বর্ষাকাল, ডালগুলো কেটে দিলে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে। আর গাছগুলো বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছিল, তো ভেবেছি এই ডাল থেকে আবার নতুন করে চারা তৈরি করব। তো কিভাবে চারা তৈরি করব? পানিতে ভিজিয়ে রেখে তো নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে ডালগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে পাতাগুলো কিছু ফেলে দিয়ে একটা নির্দিষ্ট পর্যন্ত রেখে কাণ্ড বের করে নিলাম। তারপর এখন এগুলো এক এক করে পানিতে ভিজিয়ে রাখবো। 1 মাস ভিজিয়ে রাখার পর এগুলো থেকে শিকড় বের হবে, এবং সেই শিকড় যখন বের হয়ে যাবে তখন আপনারা মাটিতে পুঁতে দিলে চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে একাধিক চারা তৈরি করতে পারবো। আবার ঘরের ভিতরেও ইনডোরে সাজিয়ে রাখতে পারবো। এই বোতলের ভিতর ভরেই আমরা রেখে দিতে পারবো, তাও পানিটা 7 দিন পর পর বদলিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা গাছকে মানে পাতাবাহারের যে গাছগুলো আছে সেগুলোকে কাটাই ছাঁটাই যখন আমরা করব, ডালগুলো ফেলে দিব না। সেগুলো না ফেলে দিয়ে এভাবে যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি 1 মাস, তাহলে কিন্তু শিকড় বের হয়ে নতুন করে আবার চারা তৈরি করতে পারবো। তো আপনারা যারা এই প্রসেসটা জানেন না, তারা এই প্রসেসটা শিখে নেবেন। আর এছাড়াও আপনারা এইভাবেই পানিতে সারা জীবনই রেখে দিতে পারবেন, তবে পানিটা বদলিয়ে দিতে হবে। তো সেরকমভাবে বেড়ে উঠবে না, গাছ সতেজ থাকবে, তাজা থাকবে, পাতাও থাকবে, কিন্তু মানে ডালপালা যে বের হওয়া সেগুলো আর হবে না, মানে সৌন্দর্য এছাড়া আর কিছুই না। তো যাই হোক, আপনারা যদি একাধিক চারা তৈরি করতে চান, কারণ আমার কাছে অনেকে আসে, গিফট নিতে আসে, তখন আমাকে দিতে হয়, সেই জন্য আমি চারা তৈরি করে রাখি। তো এইভাবে আপনারা চারা তৈরি করে রাখুন। এখন বর্ষাকাল, এখন যা লাগাবেন তাই হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এই পাতাবাহার জাতীয় গাছগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে শিকড় বের হয়ে যায় এবং একাধিক চারাও তৈরি করা যায়। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো এবং লাইক, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কার কার ছাদ বাগানে এই ধরনের পাতাবাহার আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যাদের নেই তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমার বাসা থেকে এসে নিয়ে যেতে পারেন। এমনি কোনো পয়সা লাগবে না, আমি এমনিতেই মানুষকে দেই। তো আমার পাতাবাহারগুলো কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও কমেন্টসে জানাবেন। আমার কাছে অনেক কালারের পাতাবাহার আছে, ভ্যারাইটিস কালারের বহু পাতাবাহার আছে। তো এখানে তো মাত্র 4 কালারের পাতাবাহার এনেছি। তো ভালো থাকবেন, পাশে থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।